বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ, বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি, রাতের 1:30 বাজে মনে করেন আহলাদি বাপ সে মোবাইল কিনা, আরে ঘড়ি কিনে আনছে, হুজুররা জানে এটা ঘড়ি, কিন্তু কিছুদিন আগে টের পাইছে এটা ঘড়ি না, এটা মূলত মোবাইল, এটার ভিতরে মোবাইল আছে। আমি তো শূন্য বাঘ, আমি আর জীবনেও শুনছি না, এই 3-4 দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিচ্ছে এই কারণে। সে রাতের 1:30-2টা বাজে গিয়া পরে উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া বইয়া মোবাইল কি দিয়া হাত গুলি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে, রোমেও আছে, এই সিসি ক্যামেরায় পরে বুঝছে আমাদের হুজুর নাজিম সাহেব দেখছে। কি জঘন্য মানুষ, কেমনে কি করবো, কেমনে কি করবো? এটা তো ফু না বাজান যে ফু দিলাম আর সে আলেম হয়ে গেল, ফু দিলাম তাবিজ দিলাম, এমন কিছু চলে না। আমরা সবাই মিলে ভাবি, সবাই মিলে আল্লাহ তাআলা দ্বীনের উপরে ফিরতে চেষ্টা করেন। আমি এই আয়াতের তরজমা শুনাই, এই বিষয়ে কথা, এই তাইলেই আমার কথা শেষ। মূলত মূল বক্তব্য হলো এই কথাটা, ওই এক দরজার থেকে কি হয়েছে, এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে নাই এই যে দরজার কথা কইতে গিয়ে যেন যাতে না বসে, এখান থেকেই কথারে চলে গেছে, অসুবিধা নাই। আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, আপনারা যে কয়জন অভিভাবক আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমার বাপ, আপনারা যদি সবাই যত্নবান না হন, এই সমাজ টিকবে, বিশ্বাস করেন না টিকবে। ভাত মাছ খাবে, ঘর বেরি থাকবে, কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে, মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। অচিরেই এমন হচ্ছে এবং হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, সবার জন্য কষ্টকর হয়ে যাবে। শুধু এই জন্য খাট পালক সোফা ফার্নিচারের দিকে নজর, দ্বীনের দিকে আপনি মজবুতির সাথে নিজে আগে দ্বীনের উপরে উঠেন, আপনার পরিবারকেও দ্বীনের উপরে তুলুন। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, সূরা রোম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রোম। এই যে রোমের কথা এখন বললাম, ইটালির রাজধানী বললাম না কি, এটা ইটালির রাজধানী হিসাবে না, ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী 2টা সাম্রাজ্য ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা হলো পারস্য। যেমন ইদানিংকালে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, মানে গত 100-200 বছর 300 বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য। মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইদানিংকালে উসমানী সাম্রাজ্য, যেটা তুরস্ক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ইস্তাম্বুল, এই তুর্কি সাম্রাজ্য যেটা অটোমান সাম্রাজ্য কয়, এই তুর্কি উসমানী খেলাফত। তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হয়েছে এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত। এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সূরাটার মধ্যে আছে বিশেষভাবে, আর অন্যান্য আলোচনাও আছে। কোরআন শরীফের সকল সূরার একটা মূল বৈশিষ্ট্য হলো, কোন সূরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না। কোরআনের সূরার নাম যদিও একটি বিষয়, ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সূরাতে থাকে, কিন্তু আরো একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তাআলা কোরআনে করেছেন। কোথাও আছে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, কোথাও আছে রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য এবং নবীজির যে দ্বীন শরীয়ত এগুলো, আর কোথাও আখিরাতের কবর, হাসর, মিজান, পুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব, এগুলোর বিষয়ে আলোচনা। এই আলোচনা আছে ঘুরে কোরআনুল কারীম সব সূরাতে আছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
এই 30 নম্বর আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। শিরিক যারা করে আল্লাহ তাআলা অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে, যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে, আমি সামান্য মাজার, সামান্য খাজা, সামান্য দেখছি রে, সামান্য একটা মাছের গাছের আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে, সে আমার প্রয়োজন পূরণ করবে। হ্যাঁ, এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাথার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা। সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দিমাগ যার আছে সে শিরিক করতে পারে। কথা বুঝছেন কি? এজন্য শিরক থেকে মুক্ত ঈমান বাধ্যতামূলক। মনে রাখবেন, শিরিক মুক্ত ঈমান চাই। আমনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারেন, এটা হলো এক কথা, মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কয়টারে মুখস্থ, এটা হলো একটা বিষয়। কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয়। এটা কিন্তু ভিন্ন। আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে, তাহলে আপনার ঈমানের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। জবানে, আচরণে, উচ্চারণে শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। আপনি যে কইলেন মেম্বার সাহেব রে কালকে মেল বইব, উপরে আল্লাহ নিচে আমনে মেম্বার, আমি যদি ভরসা করি 20,000 দিচ্ছি, আল্লাহর রহমতে আরো মিলাইতেছি, টেয়া লাগলে টাকা যাক, কিন্তু যেমনি যেমনি কইছি আপনি লাইন করে দেন। উপরে আল্লাহ নিচে মেম্বার, এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর, মানে সর্বোচ্চ, আর মেম্বার কয় ফিট করছে, মানে এটা হিসাবটা করতে। নিচে মাটির দিকে নিয়ে মেম্বার কদ্দুর 6 ফিট 5 ফিট। এই ফুরাটা আল্লাহরে দিয়া আরে হুদা 5 ফিটের লেগে কীর্তন মেম্বারে দিচ্ছে না, বুঝছেন না কথা? মেয়ের জামাইরে যে কইলেও মেয়ের মা জামাই উর্ফে আল্লাহ, নিচে আমনে জামাই হাতে, আমনে জামাই কি কইলেন? এটা কি শিরিক নয়? এ তো শিরিক। নাউযুবিল্লাহ। এর অসংখ্য শব্দ আমাদের আছে, আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদের, কুদরতের, একত্ববাদের, যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো। এত সুন্দর এই সূরার এই কুদরতগুলো। আল্লাহ বলেন, আসমান আমি একাই সৃষ্টি করেছি, জমিন আমি একাই সৃষ্টি করেছি, নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন ভাষা আমি দিচ্ছি, ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি, বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি। আল্লাহ বলেন, যেদিকে দেখো আমার কুদরত। কার কুদরত? আমি আল্লাহ। যেদার দেখতা হো তু হি, হাজার মে শজর মে তেরে রঙ্গ বুহে। সব জায়গায় আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, এই সব কুদরত আমার, অতএব শিরিক করা, আমার সাথে কাউরে তুলনা করা, মিলানো, অন্য কারো দিকে ফেরা, এটা তো পশ্চিম কালেও উচিত না। উচিত? কথা বলেন না, উচিত? কোনোভাবেই সুখে কিংবা দুঃখে, আলো কিংবা অন্ধকারে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সর্বাবস্থায় মুমিন ফিরবে কার দিকে? আল্লাহর দিকে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন, আমি কিন্তু পূর্ব দিগন্তের রব, পশ্চিম দিগন্তের রব, পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও।
কাকে? আল্লাহকে। আল্লাহকে বানাও, আল্লাহকেই বানাও। কাজে শিরিক মুক্ত থাকা জরুরি। সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে ফিরা। ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা, আল্লাহ বলছে পুরো দিল ঝুঁকায় দাও আমি আল্লাহ। নবীজি বলছে উম্মত, তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা কাউরে বইল না, আমারে আগে বলো, আল্লাহকে আগে বলো। কাকে আগে বলো? আল্লাহকে। আল্লাহকে। স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় ছিঁড়ে গেলে তেমন কোনো কষ্ট নাই, কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে একবার সময় যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, তো বুঝবেন স্যান্ডেল কারে কয়, ফিতা কারে। গরম কাহাকে বলে, উহা কত প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। জি জি জি। আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন কার্পেট বিছাই দিছে বারান্দায়, বাহিরে তাঁবুর বাহিরেও কার্পেট দিছে, আমাদের তাঁবুর পাশে। এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছি। এই মনে 2 মিনিট আরাফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা, এটা একটা সুন্নত আমল। 2-3 মিনিট করে করে 3-4 বার আইসি গেছি আমি, মানে মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতেছে, ফুরিয়ে গেছে মনে হয় যেন পাওলা ফুরিয়ে গেছে, এত গরম গেছে এইবার, এত 52-53, যেখানে আমাদের দেশে 37-36 হইলে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা? আল্লাহ। তো এখানে আল্লাহ বলেন, এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে, তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন, একজন একজন করে, একজন একজন করে। আল্লাহ বলছে তোমাকে বলছি, তোমাকে 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 তোমাকে, একজন একজন করে, যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা, নিজের দিল, নিজের দিমাগ, নিজের জিন্দেগি, নিজের সব কিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন, এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরাও। যা হালাল আমি তাতেই তৃপ্ত, যা আল্লাহ অনুমতি দিয়েছেন আমি তা নিয়েই তৃপ্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন এটা সাংঘাতিক কথা, প্রত্যেক মানুষের ভিতরে, কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি, এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার, দিন মানার, আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগত যোগ্যতা আছে। কোনোদিন যদি কুফরির কারণে, শিরিকের কারণে, ভিন্ন পরিবেশের কারণে, বন্ধুদের আড্ডার কারণে, গুনাহের পরিবেশের কারণে, হারামের কারণে, বিশ্বাস করেন যদি কেউ কোনোদিন আপনার এগুলোর থেকে ছুটেও যায়, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন, এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না। এই জন্য কেউ এমনও হয় 90 বছর পরেও আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। 100 খুনের আসামি হইয়াও, 100 মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে, এমন নমুনা নাই পৃথিবীতে। তাহলে বোঝা গেল দিন মানার, ইসলাম মানার যে ফিতরাত আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছে ভিতরে, এটা কোনোদিনই মরে না, এটা কোনোদিন মরে না।